হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতেই ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 4টে মতো আলু নিয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ছিলে নেব। আর বন্ধুরা, এখানে আমি নতুন আলু ব্যবহার করছি। আপনারা চাইলে পুরনো আলু ব্যবহার করতে পারেন, তবে নতুন আলুতে বেশি ভালো হয়। এখানে আলু ছিলে নিয়েছি বন্ধুরা। আগে এই 4-5টা আমি একটু অল্প অল্প করে কেটে নেব। চারিদিকটাই কেটে নিতে হবে। চারিদিকটা কেটে নিয়েছি। এবার এইভাবে আমি মধ্যিখান থেকে কেটে নেব আলুগুলোকে। আর বেশি মোটা মোটা করলে হবে না, তাহলে আলুগুলো কাঁচা থেকে যাবে ভেতরে, আর ভালো ক্রিস্পি হবে না। এইভাবে আলুগুলোকে আমি কেটে নেব, সবকটা আলুকেই। এখানে আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, বেশি মোটা নয়, মিডিয়াম কেটেছি। এবার আমি ঠান্ডা পানিতে, রুম টেম্পারেচারের পানিতে এগুলোকে কমসে কম 10 থেকে 15 মিনিট এইভাবেই আমি ভিজিয়ে রেখে দেব। এদিকে একটা পাত্রে আমি কিছু অল্প পানি নিয়ে নিয়েছি, এতে একটু আমি নুন দিয়ে নিলাম। এবার এই পানিটাকে আমি ফুটিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পানি একদম ফুটে গেছে। এবার যে আমরা আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম পানিতে, সেই পানি থেকে তুলে এবার আলুগুলোতে দিয়ে নেব। আর এবার দিয়ে আমি হাই ফ্লেমে কমসে কম 3 মিনিট এইটা একটু ফুটিয়ে নেব, যাতে করে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। এখানে 3 মিনিট হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব এ থেকে। তুলে আগে একটা ছাঁকনিতে এইভাবে রেখে দেবো, যাতে করে পানিটা, আমাদের যে বেশি পানি আছে এতে আসছে তো উঠে পানিটা, সেই পানিটা যেন ঝরে যায়। তো সেই জন্য এরকম ছাঁকনি বা কোনো এই ধরনের জিনিসে আমাদেরকে তুলে নিতে হবে আগে আলুগুলোকে তুলে সঙ্গে সঙ্গে আমাদেরকে কটন কাপড়ের ওপরে এইভাবে বিছিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেবো। টিস্যু পেপার থাকলে টিস্যু পেপার দিয়ে উপরে যে পানিগুলো আছে সেগুলোকেও মুছে দিতে পারেন। এভাবে মুছে দিতে হবে। আমাদেরকে আলুগুলোকে একদম শুকনো করতে হবে, একটু পানি থাকলেও হবে না। তো সেরকম মতো শুকনো করে নিতে হবে, সুন্দর করে শুকনো করতে হবে, না হলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই বানবে না গো। এদিকে বন্ধুরা, আমি একটা কড়াতে তেল নিয়ে নিয়েছি। এগুলো মিডিয়াম আছে, তেলটা আছে। আর এবার আমি যে আলুগুলোকে শুকনো করে রেখেছিলাম, সে আলুগুলো একদম শুকিয়ে গেছে। ওগুলোকে তুলে এবার আমি তেলে কিছুক্ষণের জন্য ভেজে নেব আগে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুগুলো হালকা ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। আর বেশি ভাজবো না, এখানে বেশি ভাজলে হবে না। তো এবার আমি এগুলোকে সবকটাকে তুলে নেব। বন্ধুরা, তেল থেকে তুলে নিয়েছি। নিয়ে আমি আরও একবার এটাকে কমপ্লিট আলুগুলোকে ঠান্ডা করব। এইভাবে চাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে করে আলুগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ভালোভাবে আমাদেরকে একদম কমপ্লিটভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে বন্ধুরা আলুগুলো আরও একবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, দিয়ে আরও একবার আলুগুলো ভেজে নেব। আর যদি আপনারা নতুন আলু না ব্যবহার করেন, যদি পুরনো আলু ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি নতুন আলু ব্যবহার করছি, সেই কারণে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না। এখানে আমাদের আলুগুলো প্রায় লাল লাল হয়ে গেছে, আরও একটু লাল হবে, তারপর আমরা এই আলুগুলোকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। বেশি লাল করব না, হালকা লাল হয়েছে দেখতে পাচ্ছেন। আর একদম ক্রিস্পি হয়ে গেছে। আর এবার আমি এগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে নেব। আলুগুলোকে তুলে নেওয়ার পরে এবার আমি একদম কমপ্লিট আলুগুলোকে আরও একবার ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা না করে যদি নুন দিয়ে দেন, তাহলে আলুগুলো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঠান্ডার পরে একটু আমি স্বাদ অনুযায়ী নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নিলাম। দেখুন বন্ধুরা, আমাদের ফ্রেঞ্চ ফ্রাই একদম রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।